নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? পাপিয়াস কিউলিনারি আর্টে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি রান্না করব টমেটো দিয়ে মজার একটা রান্না। শুধু টমেটো না, টমেটো এর মধ্যে আমি আরও বড়ই দিব, তেঁতুল দিব, সব কিছু দিয়ে একটা মজার চাটনি রান্না করব। তো এই জন্য প্রথমে টমেটোগুলো ধুয়ে আমি কেটে নিয়েছি, 4 টুকরা করে কেটে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি একটা প্যানে তেল। খুব অল্প তেল দিয়ে আমি টকটা রান্না করব। চাটনি বা টক যাই বলুন না কেন, আসলে টকে খুব অল্প তেল দিতে হয়। দিয়ে দিলাম সরিষা ফোড়ন দিয়ে এবার আমি টমেটোগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে তারপর দিয়ে দিব বড়ইগুলো আমি 3 টুকরা করে কেটে নিয়েছি। আসলে টমেটোর টকে বড়ই দিলে খেতে ভালো লাগে, ভীষণ ভালো লাগে। প্রচণ্ড গরম পড়তে শুরু করেছে, আর এই সময় এই টক রান্না করে খেলে একটু ভালো লাগবে। আসলে এখনই মাঝে মাঝে কোনো কিছু দিয়ে ভাত খেতে মন চায় না, কিন্তু এই টকটা রান্না করলে এই টক দিয়ে ভাতও খাওয়া যায়। আমি তো তাই খাই। এবার আমি দিয়ে দিব খুব সামান্য হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ। আসলে এই টকটা রান্না করতে বাড়তি কোনো উপকরণেরও দরকার হয় না, শুধুমাত্র হলুদের গুঁড়া আর একটু লবণ দিতে হয়। আর যা যা দিয়ে আমি টকটা রান্না করব শুধু সেগুলো নিলেই হয়ে যায়। এবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল। বড়ই, টমেটো এগুলো সিদ্ধ হবার জন্য যতটুকু জল লাগবে ঠিক ততটুকু জল আমি দিয়ে দিলাম। এবার একটু ঢেকে রান্নাটা করে নেব। এবার এগুলো টমেটো বড়ই মোটামুটি সিদ্ধ হয়েছে, তবে পুরোপুরি এখনও সিদ্ধ হয়নি। আর ঝোলটাও তো এসে গেছে, অনেকটা ঝোল শুকিয়েও গিয়েছে। এবার আরও কিছুক্ষণ ঢেকে আমি রান্নাটা করে নেব। এবার তেঁতুলটা 2-3 বার ভালো মতো ধুয়ে আমি একটু জল দিয়ে গুলিয়ে রেখে দিব, জলে ভিজিয়ে রেখে দিব। তাহলে তেঁতুলটা নরম হবে, আর হাত দিয়ে নরম করে চটকে তেঁতুলটাকে দিয়ে দিতে হবে জলসহ। এবার টমেটো বড়ই দুটোই গলে গিয়েছে। এবার একটু খুন্তি দিয়ে নেড়ে চেড়ে ভেঙে দিতে হবে। আসলে কি বলবো, গরমের দিনে এই চাটনিটা খেতে যে কতটা টেস্ট, আপনারা একবার বাসায় বানিয়ে খেলে অবশ্যই বুঝতে পারবেন, আপনাদেরও ভালো লাগবে। তো বন্ধুরা, আমার আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে তবে একটা লাইক, কমেন্ট, শেয়ার করার অনুরোধ রইল। যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে অনুরোধ রইল আমার ফেসবুক পেজটি ফলো করার, আর যারা ইউটিউব থেকে দেখছেন তাদেরকে অনুরোধ রইল আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার। এবার তেঁতুলটা অনেকটা সময় আমি ভিজিয়ে রেখেছিলাম, হাত দিয়ে একটু চটকে নরম করে দিচ্ছি। আর এই জল সহই আমি টমেটোর আর বড়ির উপর দিয়ে দিব। এবার আমি তেঁতুলগুলো টমেটোর উপর দিয়ে খুব ভালো মতো নেড়ে চেড়ে নিব। আসলে আমার চাটনি প্রায় রেডি, তবে চাটনিতে এখনও চিনিটা দিইনি। চিনি দিয়ে নেড়ে চেড়ে তারপর আমি একটু জাল করে নামিয়ে নিব। আমার কাছে একটু মিষ্টি মিষ্টি চাটনি খেতেই বেশি ভালো লাগে, এজন্য আমি মিষ্টি মিষ্টি করেই চাটনিটা বানাবো। আপনারা যতটুকু মিষ্টি দিয়ে খেতে চান আপনারা আপনাদের পছন্দ মতো চিনিটা দিয়ে দিবেন। এবার দিয়ে দিব আমি স্বাদ মতো চিনি। আর আমার চাটনিটাও প্রায়ই হয়ে গিয়েছে। চিনিটা দিয়ে একটু জাল করে নামিয়ে নিব।
কারণ চিনি দেওয়ার পর একটু জল হবে, চিনিটা গললে জল হবে, আর এই জলটা শুকিয়ে গেলেই চাটনিটা নামিয়ে ফেলবো। তো বন্ধুরা, খুব সহজেই রান্না করে ফেললাম টমেটো বড়ইয়ের এই চাটনিটা। আর এই চাটনি দিয়ে ভাত খেতে আমার কাছে ভীষণ ভালো লাগে। আমার চাটনিটা পুরোপুরি রেডি, এবার আমি চুলাটা বন্ধ করে দিব। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর গরমের মধ্যে একটু স্বস্তি পেতে এরকম চাটনি রান্না করে খেয়ে দেখবেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। আমার চাটনিটা রেডি, আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। আর দেখতে কতটা লোভনীয় লাগছে দেখুন বন্ধুরা।